এসএমসির আসল ওরসেলা নেম দিয়েছেন তো? আপনি নাম্বার 1 নায়ক, আর আপনাকে দিব আমি 2 নাম্বার জিনিস। আমি সিনেমার নাম্বার 1 নায়ক, কিন্তু আপনি তো ভাই বাস্তবের নাম্বার 1। ফুয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার 1, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসির ওরসেলা নেম জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আল্লাহ, আল্লাহ আমি অসহায়। আল্লাহ, নিপীড়িত, বঞ্চিত, হতভাগ্য। আল্লাহ, যতবারই বাস জার্নি করেছি, পাশে বসে হয় কেউ পান খেয়েছে, গুল মারছে, অথবা পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে পরিবেশ নষ্ট করেছে। এবার তুমি রহম করো আল্লাহ, প্লিজ। আল্লাহ প্লিজ। তুই যে ক্ষুধার্ত, বঞ্চিত, ভুভুক্ষ মানুষের প্রতিনিধি, সেটা তো আগে থেকেই জানিস। তারপরেও কেন এক্সপেক্ট করিস যে ভালো কিছু হবে তোর সাথে? এটা তো পসিবল না, অ্যাটলিস্ট তোর সাথে পসিবল না। এই যে আমার পাশের সিটের লোক চলে আসছে। আমার প্রাপ্য জিনিস আমার কাছে পৌঁছে যাচ্ছে। আই এম টু মাচ শিওর যে এই চালের গোডাউনের সাথেই পুরোটা পথ আমার অ্যাডজাস্ট করতে হবে। উফ, এটাই আমার নিয়তি। আয় আয়। তাহলে আমি বাইরে হয়ে যাই জানালা দিয়ে। না ভাই, ভাই 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 ভাই, আপনি বরং এই সিটটা আসেন। আচ্ছা ভাই, পান পাবেন ভাই? আপনি কি শিওর এটা আপনার সিট? জি ভাই, এই যে দেখেন, টিকিটটা দেখেন, নেন। ভাইয়া সামহাও এটা D2, এটা আপনার সিট না, একটু ভালো করে দেখেন তো প্লিজ। ও আচ্ছা, জি। আল্লাহ, এক্সকিউজ মি ভাইয়া, এটা কি D2? জি। এটা আমার সিট। সত্যি? সত্যি? প্লিজ বসুন। Thank you so much for sending her, Allah. Thank you, thank you, thank you. You are the best. Thank you so much, Allah, for sending her.
ইউ আর অসাম। আচ্ছা, ওর নাম কি হতে পারে? সামিয়া, ইরা নাকি জারা? আমি কি ওর নাম জিজ্ঞেস করব? নীল খরগোশটা এমন লাফালাফি করতেছে কেন? নাম দাম জিজ্ঞেস করে বসবে নাকি? নাম দাম জিজ্ঞেস করে লাভ নাই চান্দু, ওইসব লাইন ফাইন শ্রেয়া মারে না। কিন্তু জিজ্ঞেস করলে যদি খেপে যায়, খেপে গিয়ে যদি সিন ক্রিয়েট করে, তাহলে তো প্রেস্টিজও যাবে, আবার জেলও খাটতে হবে। না থাক, এই বয়সে জেল খাটার কোনো দরকার নাই। জায়গা আইছে তো, চালু নামেন, যাবেন না? আম্মু, আমি বিয়ে করবো না। বিয়ে করবি না তো কি করবি? কিছুই করবো না। তোকে কিচ্ছু করতে হবে না, জাস্ট বসে থাকবি, কাজে এসে বিয়ে পড়ায় যাবে। কাজী আসুক আর মৌলবি আসুক, আমি বিয়ে করতেছি না। আমাকে বিয়ের বয়স হইছে। দেখ ঋদ্ধ, তুই যদি ওর সাথে না যাস তাহলে তো ইপ্তি ওই মেয়ের দিকে চোখ তুলেই তাকাবে না। আমি ওখানে যাব না আব্বু। তোকে যেতেই হবে। তুই না গেলে কি হয় বল? আমরা তো বুঝে শুনে এগুচ্ছি। ছেলে তো খুবই ভালো, ফ্যামিলিও ভালো, ভালো একটা চাকরি করে। এই ছেলেকেই তোকে বিয়ে করতে হবে। তাছাড়া তোর লেখাপড়া শেষ, চাকরি করাবো না, বসে বসে কাজ কি, বিয়ে করে নে। সেটাই তো বলতেছি, আগে চাকরি করি তারপর বিয়ে করব। এখন আর সম্ভব না, তোমাকে বিয়ে করতেই হবে। যদি না করি তাহলে জোর করে দেব। দাগ থেকে যদি নতুন কিছু হয়, দাগই ভালো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি না গেলে হয় না? না বাবা, হবে না, তোকে যেতেই হবে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? আমি ভালো আছি। নেন। না না, ঠিক আছে, খাচ্ছি। খাও না বাবা, নাও। নেন ভাই, নেন। কি করতেছিস? কি করতেছি মানে? মিষ্টি তো খাইতেছি, অন্য কিছু তো খাইতেছে না। এটা শেষ করে ওটি খাম। ঠিক আছে, কিন্তু এরকম হাবাইতার মতো খাইতেছিস কেন? ভাই গোটাই, তুই আমার কি কই নিয়েছিস? খাওয়ানোর কথা কই নিয়েছিস না? আমার যদি খাওয়ানোর কথা না করি তাহলে কি মেয়ে নাইতাম? খা, ও মিষ্টি অনেক পছন্দ তো, বাসায়ও 3 বেলা এরকম মিষ্টি খায়।
পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে আমার বড় মেয়ে শাওন, ওকেই আপনারা দেখতে এসছে। আর ওর পাশে ও হচ্ছে আমার ছোট মেয়ে শ্রেয়া। আসসালামু আলাইকুম। মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে ভাইয়া, খুব সুন্দর মেয়ে। কিন্তু আমার তো খুব বেশি ভালো লাগে নাই, মানে মোটামুটি আর কি। কি বলো তুমি? মেয়ে তো পুরো ঐশ্বরিয়ার মতো দেখতে। তুমি যে চোখ দুটো দেখো, স্পেশালি চুলগুলো দেখো, কি সুন্দর চুল। চুল দেখলে কি হবে, মানে মাথায় তো ঘুমটা দেওয়া, চুল তো ঢাকা। ভাইয়া তুমি জাস্ট হ্যাঁ বলে দাও, আমার উপর বিশ্বাস রেখে হ্যাঁ বলে দাও প্লিজ। আমার একটু ভাবার সময় দে। ভাবা ভাবির এত সময় নিও না ভাইয়া, পরে বাস ছেড়ে দিবে। আমার ভাইয়া রাজি, আলহামদুলিল্লাহ, মেয়ে অনেক সুন্দর, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে অনেক ভাগ্যবতী। আপনার ছেলেকেও আমাদের অনেক পছন্দ হয়েছে ভাই সাহেব। আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা এত চিন্তা করছো কেন? ভাইয়া রাজি, তুমি আবার এত কি চিন্তা করো? আমি খাই, আপনি আরেকবার মিষ্টি নিয়ে আসবেন, এটা সবাই খাওয়া। আচ্ছা আচ্ছা, তুমি খাও, আমি আনছি। এই দাও না তো। মজা হয়েছে দেখ। আরে মুড়ি, এই খাবো না মুড়ি। আব্বা মুড়ি খা, নে। আব্বু কি মুড়ি খাবি? নে খা। তোমার মুড়ি তুমি খাও। তোমার ছেলে এই কাজটা ঠিক করছে? ও কি করছে? আমি কি করছি? কি করছে জানো না? আমার এই মেয়ে পছন্দ হয় নাই। মাথায় ঘোমটা দেওয়া, ওর নাকি চুলের স্টাইল পছন্দ হয়েছে, চোখ মুখ নাকি ঐশ্বরিয়ার মতন। ও কিন্তু কথাটা ঠিক বলছে, ওই মেয়েটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এই তোমরা কি আমাকে বোকা ভাবো? ছোট বোনের রূপ দেখে সে বড় বোনের রূপের বয়ান দিচ্ছে। আর মেয়ে তো দেখতে গেছিলে আমার জন্য, নিজে প্রেমে প্রেমে বসে আসুস কেন? আর একই মায়ের পেটেরই তো দুই সন্তান। যদি ছোট বোন সুন্দর হয় তাহলে বড় বোন অটোমেটিক্যালি সুন্দর হবে। কথায় যুক্তি আছে। হ্যাঁ। আপু তুমি আবার এই ছেলের পক্ষ হয়ে কথা বলতেছো? আমি এই বিয়ে করতেছি না, এটাই ফাইনাল। শোন, এক কাজ কর, তাহলে আমাকে বিয়ে করিয়ে দে। তোর যখন বিয়ে করতে এতই অ্যালার্জি, না প্রবলেম, আমাকে একজন ডিভোর্সি পরেশগার সুন্দরী মেয়ে দেখে বিয়ে করিয়ে দে। অ্যাটলিস্ট ওই ভাত খাওয়ার জন্য বুয়ার থাপড় থেকে তো আমি বাঁচবো। আপু আমার কিন্তু পরিচিত একজন ডিভোর্সি মহিলা আছে, বুঝছো? কি বলিস? হ্যাঁ, ইভেন ঢাকা শহরে তার দুইটা বিল্ডিংও আছে। আরে আপু, আরেকটা গুড নিউজ দেই নাই তোমাকে, তার দুইটা সন্তানও আছে। তোমার টোটাল 4টা সন্তান হবে। তুমি রাজি? আমি রাজি। রাজি? হ্যাঁ। তাহলে তো হইলই। আব্বু বিয়ে করতেছে। তোর কি এরকম কারো দরকার আছে? ডিভোর্সি অথবা পরেশগার অথবা আর কি ওই যে 2টা বিল্ডিং এর মালিক, জামাইয়ের কাছ থেকে পাইছিল এরকম 2টা সন্তান আছে রেডিমেড। তোমাদের যা ইচ্ছা তোমরা করো, আমি এগুলোর কিচ্ছু জানি না। কি হলো? এই শোন, রেডিমেড সন্তান আছে কিন্তু কষ্ট করতে হবে না বেশি। তোকে জানতে হবে না, বিয়ে করলেই হবে। ওমা কি হলো? দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না, ওদিক দিয়ে মাছ খাওয়ার জম। ইস, কত দরদ, বিয়ানের জন্য কত মায়া, শিলপাটা দিয়ে একদম ছেঁচে দিব। কি 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 বিয়েনের এত সময় নেই রিপ্লাই দেওয়ার, তার বোনের বিয়ে। বাই।
দেবরকে সামলাও, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কেন, দেবর আবার কি করলো? মজা করছি না আপু, আমি সত্যি ব্যথা পেয়েছি। কিভাবে ব্যথা পাইলি? পড়ে গেছিলি? তোকে না আসলে পাঠানোই ঠিক হয়নি। কোথায় ব্যথা পাইছিস? কোমরে ভাবি, কোমরে। এখনো ব্যথা আছে তোর? সেটা হয়তো বা বলতে পারবে না, কিন্তু তাকে বলে দেন যে ক্ষতিপূরণের জন্য রাজপুত্র প্রস্তুত। রাখাল না রাজপুত্র সময় হলে বুঝে যাবে। অপেক্ষায় থাকলাম। তাহলে আমিও থাকলাম, দেখি দুজনের মধ্যে কে জেতে। কে জিতলো রে? বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়া? বাংলাদেশ আম্মু। কোন খেলা রে? ক্রিকেট নাকি ফুটবল? হাডুডু আন্টি, হাডুডু। ও আচ্ছা। ভাবি গেলাম। ঠিক আছে, গেলাম। না নাই, গুলতি মারার সময় মনে ছিল না বিয়ান ব্যথা পাবে? তখন তো ঠিকই টেনে মেরে দিয়েছেন। এখন আবার জিজ্ঞেস করেন, দেব না আমি রিপ্লাই? এ তো দেখি চরম ঠোটকাটা। দুলাভাইয়ের এখনো বিয়ে হলো না, বিয়েনকে নিয়ে টানাটানি। প্রপোজ করলে ডিরেক্ট না করে দেব। একই বাড়িতে দুই বোন থাকতে পারে নাকি? ইম্পসিবল। মাই গুডনেস, এ দেখি ডিরেক্ট প্রশ্ন করে। আমি কয়টা প্রেম করেছি ওকে বলবো কেন? জীবনেও না। এক্সট্রিমলি সরি। ও মাই গড, আমাকে ডেটে ডাকলো? ইম্পসিবল, আমি জীবনে ডেটে ডেটে যাব না। সব প্রেম টেম আমি করতে পারবো না, কখনোই না। এসএমসির আসল ওরসেলানেন দিয়েছেন তো? আপনি নাম্বার 1 নায়ক, আর আপনাকে দিব আমি 2 নাম্বার জিনিস। আমি সিনেমার নাম্বার 1 নায়ক, কিন্তু আপনি তো ভাই বাস্তবের নাম্বার 1। ফুয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার 1, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসির ওরসেলানেন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আশ্চর্য, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? ভালো লাগে তাই।
আমার তো ভালো লাগছে না এভাবে তাকিয়ে থাকলে। তাহলে কি করবো? ফিরে কথা বলবো? হ্যাঁ, এটা করতে পারেন, ঘুরে কথা বলেন। কিন্তু ঘুরে কিভাবে কথা বলবো? আমি ফিরছি, ফিরুন। তাকাবেন না, ফিরুন। আচ্ছা ঠিক আছে, তাকাবো না। কেউ একজন এখানে কেন এসেছে সেটা জানতে পারলে খুব ভালো হতো। নীল খরগোশ আমাকে এখানে কেন রেখেছে সেটা জানতে পারলে আমার ভালো হতো। নীল খরগোশ? ডাকলেই যে আসতে হবে এমন তো কোনো কথা নেই। ও আচ্ছা, তার মানে সে আমাকে মন থেকে ডাকেনি। আই সারেন্ডার। এত এত টেক্সট করলাম, সেগুলো তো কোনো রিপ্লাই পাইনি। আই হেট চ্যাটিং। ওকে, ফোনে কথা বলো। সেটা তো আরো পেইনফুল। আচ্ছা, ভালো লাগার লিস্টটা তাহলে জানতে পারলে ভালো হয়। ইচ্ছা থাকলে জেনে নিক, আমার কোনো আপত্তি নেই। আসি। কি তার আদা, সেটা দেখি আমি ফিদা। হায় বেয়াই, বেয়াই। ফিতা কাটতে দিব, এছাড়া কাউকে ঢুকতে দিব না ভেতরে। 10,000 টাকা পাই টু পাই বুঝিয়ে দিতে হবে, না হলে ভেতরে ঢুকতে দিচ্ছি না। কি 10,000 টাকা পাই টু পাই দিতে হবে? আপনি বুঝেন 10,000 টাকার মর্ম কি? কত ফকিরে খাওয়ানো যায়? আমরা এত হিসাব নিকাশ বুঝি না। এক হাতে টাকা দিবেন, আরেক হাতে ফিতা কাটবেন। ঠিক আছে, টাকা অবশ্যই দিব। আমরা তো প্রিপারেশন নিয়েই আসছি নাকি? দিচ্ছি 2,000 টাকা। 2,000 টাকা কেন? আমরা 10,000 টাকা চাইছি, 10,000 টাকা দিতে হবে, না হলে আমাদের মেয়েকে বিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জামাই ছাড়া কিভাবে বিয়ে দেন আমরাও দেখিনি। ভাই চল, চল। টাকা নিয়ে কি কবরে যাবেন? আপনিও কেন হিসাব নিকাশ করছেন? এটা কিন্তু ঠিক না দুলা ভাই। দেখেন, আমার ভাই তো বিল গেটস না যে পাতার মতো টাকা উড়াবো, তাই না? আমি আর 500 টাকা বাড়াই দিলাম। 500 খুচরা আছে, দেন 2,500 টাকা। লাগবে না আমাদের টাকা, আমাদের মেয়ের সাথে আপনাদের ছেলে বিয়ে দিব না। এই চল। এই কি শুরু করলি তোরা? যা যা দিয়ে দে না। মানে আমার ভাইয়ের হৃদয়টা তো নরম, কি করব? লাস্ট 5,000 টাকা, আর 1 টাকাও বেশি দেওয়া যাবে না। এইটা কিন্তু বাজেট ছিল, বাজেট ক্রস করলো, আমার পকেট থেকে 1,000 টাকা দিলাম। আমার পকেট পুরো ফাঁকা। এই 6,000 টাকা হবে? আচ্ছা আমার একটা কথা আছে। এই যে তুই যে 6,000 টাকা দিছস, আমি অনেক কষ্ট পাইছি। আমি এই বাড়িতে পোলাও, মুরগি, গরু, ছাগল যা যা আছে, খিচুড়ি মিচুড়ি যা আছে, মিষ্টি, দই, আমি এগুলো কিছু খাবো না, কারণ আমি এই 6,000 টাকার কষ্ট রোজা রাখছি। আপনি কথা বলেন না। আচ্ছা পিঠা মিষ্টি খাও ভাইকে। এই যে ফকির দেখছো, মিষ্টি খাওয়া। কি ব্যাপার, এরকম মন খারাপ করে বসে আছিস কেন? মন খারাপ করে বসে থাকবো না তো কি খারাপ করে বসে থাকবো? কতক্ষণ ধরে বসে আছি, কোনো খাওয়া টাওয়া কিচ্ছুই দেয় না। দিবে তো অস্থির হচ্ছিস কেন? আমার কেন জানি সন্দেহ হইতেছে ওরা মানে আম করে খাবার টাবার কিছুই দিব না।
ওই দেখ চলে আসছে। আমি কে? কে? পাত্রের ছোট ভাই। আমার টেবিলে খাবার দিয়ে ভরে যাবে, খাবারের বন্যা বইবে। এই তোরা তো লাকি যে আমার সাথে বসছিস। আমি বেশি খাবো। তুই তো বেশি খাবি, তুই তো আমার ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। এই টেবিলে সবচেয়ে বেশি খাবার আছে। ওদেরকে দিতে দে। আই চল। আমার দিবেন না, আমার দেন। কেন ভাইয়া, আপনি না রোজা রেখেছেন? রোজা রেখে কি শরবত খাওয়া যায়? যায় না তো, গুনাহ হবে না? আরে ওইটা তো আমি রাগের মাথায় আপনারে বলছি, আমি তো রোজা রাখি নাই। যাই হোক, তারপরও আমি আমার কথা উইথড্র করলাম। এবার আমার দেন একটু শরবত। ভাইয়া আমাদের শরবতের অনেক শর্ট আছে, দেওয়া যাবে না। আই চল। ঠিক আছে যান, আমারে না দেন, আমি 3rd সিঙ্গেলের নাম্বার। যাই হোক, আমার বন্ধুরে তো দিবেন। আমার বন্ধুরে দেন, আমি বন্ধুর শরবতটা খায় নিতেছি। তাই আপনাকে দেওয়া আর আপনার বন্ধুকে দেওয়া একই তো কথা, দেওয়া যাবে না। চল। খুব না, খুব পাত্রের ছোট ভাই। টেবিলে খাবারের বন্যা বসে যাবো, একটা শরবত পাইলাম না। হ্যালো, তোর গ্লাসটা দে শরবত। বৃদ্ধ একটু উপরে আয় তো, এখানে একটু ঝামেলা হয়েছে। আমার একটা জুতা পাইতেছি না। ইন্নালিল্লাহ, আমি আসতেছি। কে মরছে? কেন কই আমার জুতা? কি হয়েছে ভাইয়া? আমার একটু ওয়াশরুম চাপ ছিল, পরে গিয়ে দেখি দরজায় লেখা জুতা নিয়ে প্রবেশ নিষেধ। আমি জুতাগুলো বাইরে রেখে ঢুকলাম, বের হয়ে দেখি আমার একটা জুতা নাই। ও মাই গড, আপনি কি বলদ নাকি ভাইয়া? আপনি জানেন না বিয়ার দিন জামাইয়ের থেকে জামাইয়ের জুতার ডিমান্ড বেশি থাকে? আর আপনার এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনি বাথরুমের কি দরকার ছিল? আপনি বাসার থেকে করে আসতেন, নাহলে বাসে গিয়ে করতেন। আদারওয়াইজ আপনি 2 পকেটে 2 জুতা নিয়ে তারপর বাথরুমে ঢুকে বাথরুমের কাছে ছেড়ে ফেলতেন। বৃদ্ধ, তোর বন্ধুরা চুপ করতে বলে, ও কিন্তু বেশি কথা বলে। কিন্তু বেশি কথা। ভাই আপনার কিছু হারিয়েছে? এই যে ভাই, চোর নিজেই আয় পড়ছে জুতা নিয়ে। আপনি এক কাজ করেন, চোর টাকা করার আগে আপনি 500 টাকা দিয়ে চোরে বিদায় করেন, আর জুতারা নিজের হাতে নিজে বুঝানো। 500 টাকা? 500 টাকায় তো আমার হবে না, এত কম ডিমান্ড না আমার। আমার ডিমান্ড আরো অনেক বেশি। শুনেন দুলা ভাই, আমার ডিমান্ড অনুযায়ী যদি আপনি টাকা দিতে না পারেন, তাহলে খালি পায়ে আপনার বিয়ে করতে হবে। এখন আপনার ডিসিশন। ভাইয়া একটা টাকাও দিবা না, প্রয়োজনে খালি পায়ে বিয়ে করবা। খালি পায়ে কি বিয়ে করা যায় নাকি? বৃদ্ধ, শ্রেয়া তোমার কত লাগবে? ভাই আমি তোকে মানা করছি, একটা টাকাও দিবা না। আর বলো না তোমার কত লাগবে, আমি দিচ্ছি। ভাইয়া একদম 3000 টাকা, 1 টাকাও কম হবে না। এখানে কিন্তু গেটের মতো দামাদামি করলে কোনো কাজ হবে না। ভাইয়া আমি তোমাকে, ভাইয়া আমার জুতা নিন দুলা ভাই, পরে ফেলুন। 1 2 3, 1000 বেশি দিচ্ছে। আপনি ভাই আসলেই বলো, আপনি কি এর লেগে আর 3000 টাকা দিতে গেলেন? হুদাই টাকাটা জলে ফেলালেন। এর থেকে পকেট থেকে আমার 200 টাকা বাইর করে দিতেন, আমি সামনে ভ্যান গাড়ির দোকান দেখে এসে ওইখান থেকে জুতা কিনে লেগে পড়তাম, নতুন জুতা। এই তোমার না বেশি কথা বলতে মানা করছে, আমি তোমার দাওয়াত দিছে কে? বৃদ্ধ। আপনার সাথে একটু কথা ছিল। আমার এত সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলেন। লাইফে না আমি চিটার, বাটপার, ফাপড়বাজ, পকেটমার অনেক ধরনের মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো এক পিস জুতা চোর আমি কখনো দেখিনি। ইউ আর দ্য ফাইনেস্ট থিফ অফ আওয়ার কান্ট্রি। হ্যাটস অফ, হ্যাটস অফ। আপনি আমার ভাইয়ের পকেট খালি করে দিয়েছেন। বাহ, এটা কি অপমান ছিল নীল খরগোশ? নীল খরগোশ না, এটা গুণগান ছিল, আর এই গুণের জন্য আমি ফিদা। হ্যাঁ, আপনি? ফিদা হয়ে গেছি আপনার উপর, ভালোবেসে ফেলেছি আপনাকে। Are you proposing me? Yes, I am. বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, প্রত্যেকটা গ্রহে একটা করে ঘর বানাতে চাই আমি। মিনিমাম
11 জন ছেলে হবে আমাদের। ওরা দেশের হয়ে ওয়ার্ল্ড কাপ জিতবে, তাদের বাচ্চা কাচ্চা হবে, আমাদের নাতি নাতনি হবে। একটা ভয়াবহ সুন্দর জীবন কাটাতে চাই আমি আপনার সাথে, বুড়ো হতে চাই একসাথে। প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। বেআইন জিয়া, সমস্যাটা কোথাও খুঁজে পাচ্ছি না। তুই দেখ না মা কোথায় আছে একটু। তোমার জন্য আজ এই অবস্থা হলো। আমার জন্য? চিঠি রেখে গেছে। আমি শায়নকেই ভালোবেসেছি আর আমি শায়নকেই বিয়ে করব। ছি 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 ছি, ভাবতেও আমার লজ্জা লাগছে। আগে যদি জানতাম, ওর মুখে আমি লবণ দিয়ে ওকে মেরে ফেলতাম, ওকে বাসে দিতাম না আমি। ওর কিন্তু বিয়েতে মত ছিল না। আচ্ছা, তুমি একটু থানায় যাবে? থানায় যাব? কোন মুখ নিয়ে যাব? থানায় গিয়ে বলবো যে আমার মেয়ে বিয়ের আসল ছেলে পালিয়েছে? এটাকে আমি মানুষ করতে পারলাম। আমাকে মাফ করে দেন। পারলাম না আমি। আমাকে মাফ করে দেন। কিরে, তোর মন খারাপ? না আব্বু, আমার মন খারাপ না, এমনিই বসে আছি। ইপ্তি ওই বিষয়ে তোকে কিছু বলেছিল? ওই বিষয়ে কারোর সাথে কথা বলতে চাচ্ছে না আসলে। ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে রে, সারাদিন চুপচাপ বসে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। ওর সাথেই এমন ঘটনাটা ঘটলো কেন? বাদ দাও না আব্বু, এগুলো কথা বলে তো কোনো লাভ নেই, যা হবার তো হয়েই গেছে। হয়তো এরকম লেখা ছিল। বাবা, ওর সাথে সাথে আমিও কষ্ট পাচ্ছি, মিছে মিছে ছেলেটা কষ্ট পাচ্ছে। আল্লাহকে
ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক। আমাদের তো করার কিছুই নাই। মা, ফোনটা এখনো বন্ধ। ফোনই যাচ্ছে না। ও আমার সাথে এমনটা করতে পারে আমার বিশ্বাস হচ্ছে না। মনে হয় আমি ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখছি। যা হওয়ার তা তো হয়েই গেছে। ও ভালো থাক, সুখে থাক, সেটাই তো চেয়েছিলাম। তাহলে এখন এত টেনশন কিসের? কেন এত টেনশন বোঝো না? যে বাড়ির বড় মেয়ে বিয়ের আসর ছেলে পালিয়ে যায়, সে বাড়ির বাকি মেয়েদের কি অবস্থায় বোঝো না? আমি এখন শ্রেয়ার বিয়ে দেবো কিভাবে? যারাই ওর কথা শুনবে তারাই তো পিছিয়ে যাবে। শ্রেয়াকে যারা দেখতে আসবে আমি কি বলবো? আমি কিভাবে মুখ দেখাবো? হ্যালো, আমি শ্রেয়া বলছিলাম। নাম্বার সেভ আছে? দেখা করতে চাই আপনার সাথে, আমার কিছু কথা আছে। ফোনেই বলুন। তেমন হলে মোবাইলেই বলতাম। 5 মিনিট দেখা করলেই হবে। আমি আপনাকে বিরক্ত করব না। দেখছি। আমি আসলে কিভাবে আপনাকে সরি বলবো আমি জানি না। এরকম একটি ঘটনা আমার পরিবারের জন্য প্রথম। আমার পরিবারের সবাই খুব অনুতপ্ত। সবার ঠিক হতে একটু সময় লাগবে। এই গহনাগুলো আপুকে দিয়েছিলেন, মিলিয়ে নিন। সেটার দরকার হবে না। ইফতি ভাই ৬,০০০ টাকা দিয়েছিল, গেট ধরার টাকা। ইফতি ভাই অনেক ভালো মনের মানুষ, কোনো কিছুতে না বলতে পারে না। জুতা চুরির টাকা। ও, আপনার আরেকটা জিনিস আমার কাছে রয়ে গেছে। আপনি ফুল দিয়ে আমাকে আপনার ভালোবাসার কথা বলেছিলেন। তাড়াহুড়ার মধ্যে গোলাপটা ফেলে রেখে এসেছিলেন। সেদিন তো উত্তরটা না জানি চলে গেল। জীবন আসলে এমনই, কে কখন কাকে আপন করে দূরে ঠেলে দেয় কেউ জানে না। ভালো থাকবেন। শ্রেয়া, দাঁড়াও। আব্বু, তুমি কি শুধু
এগুলো দিতে এসছিলে নাকি ওকে আরো কিছু কথা বলতে আসছিলা? জি আঙ্কেল। শোনো মা, আমি কিন্তু ডোন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে। জীবনে অনেক প্রেম করছি, আবার ছ্যাঁকাও খাইছি। ও না না, মেয়েরা আমার দাঁত ভেঙে দিয়েছিল, তারপরে কিন্তু আমি ওনার মেয়েকেই বিয়ে করেছি, সংসার করেছি। চ্যালেঞ্জ আমি নিতে জানি মা। তুমি শুধু একবার বলো তুমি হৃদ্যকে ভালোবাসো কিনা। বুঝছি। শ্রেয়া, আব্বু তুমি আমার বৌমা হবে। শ্রেয়া, তুমি আমার বউ হবে। ধরবে না, ধর। শ্রেয়া, তুমি তুমি শ্রেয়া, তুমি আমার বউ হবে। হবো। Yes! I do it! Oh, oh. Yes! I did it! Ah! উত্তরটা তো জানতে পারলাম না। উত্তর বলতে হবে? না না বললে চলবে। এসএমসির আসল ওরসালাইন দিয়েছেন তো? আপনি নাম্বার 1 নায়ক, আর আপনাকে দিব আমি 2 নাম্বার জিনিস। আমি সিনেমার নাম্বার 1 নায়ক, কিন্তু আপনি তো ভাই বাস্তবের নাম্বার 1। ফুয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার 1, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসির ওরসালাইন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়।